একজন বাঙালির মুখে কদু কথাটা ঠিক ভালো লাগে না, কিন্তু যখন আমরা বলি লাউ তখন বেশ ভালো লাগে। আসলে যে লাউ সেটাই হচ্ছে কদু, অন্য ভাষার লোকেরা বলে কদু। আজকে দুপুরে মেনুতে আছে লাউয়ের তরকারি, খুব সিম্পলভাবে নিরামিষভাবে। দেখলে প্রথমে তেল দিলাম, শুকনো লঙ্কা দিলাম আর জিরে ফোড়ন দিলাম, সাদা জিরে। আর ডালটা কিন্তু আমি আগে কোনো ভাজিনি, ডালটা পরিষ্কার কাপড় দিয়ে পুষে নিয়েছি। তারপর ডালটাকে একটু নাড়িয়ে নিলাম, একদম বেশি ভাজবো না, জাস্ট একটু নাড়িয়ে নিলাম। আর লাউটাকে আগে থেকে ধুয়ে তারপর কুচিয়ে নিয়েছিলাম। এবার ওই লাউ কুচোগুলোকে ডালের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে এখন একটু বাড়িয়ে রেখেছি, ভালো করে আগে নাড়িয়ে নিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম, নুন দিলে লাউ থেকে জল বেরোবে। আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নিলাম। আমি কিন্তু কোনো জল দেইনি, নুনটা দিয়ে এই যে ঢেকে দিলাম, এখান থেকে এই যে এত জল উঠেছে। আর এই জলেই কিন্তু ডালও সিদ্ধ হয়ে গেছে, আর লাউটাও বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর বাকি যে জলটুকু আছে সেটা নাড়তে নাড়তে জলটা শুকিয়ে যাবে। এবার ঝালটা পরিমাণ মতন একটা কাঁচা লঙ্কা, একটু টমেটো দিয়ে দিলাম, দিয়ে লাউর সাথে আবার একটু নাড়িয়ে নিয়ে আবার ঢেকে রাখবো মিনিট দুয়েক, গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে। 2 মিনিট পর দেখো টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে, জলটা অনেকটাই কমে এসেছে। এবার কিছুটা বড়ি আগে থেকে ভেজে রেখেছিলাম, খুব সামান্য, বড়িটা দিয়ে সামান্য একটু চিনি, হাফ চামচ মতন একটু ঘি দিলাম। তোমরা পারলে ধনেপাতাও দিতে পারো, তবে যেহেতু এটা সোনামুখের ডাল, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আমার মনে হয় এতে ঘিটাই ভালো যাবে। দেখো জল আর একটু আছে, এটাও জলটা শুকিয়ে যাবে। সব কিছু নাড়িয়ে নিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে। খুব শর্টকাটভাবে নিরামিষ লাউ তরকারিটা করে ফেললাম। রেসিপিটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্টস করে জানাতে কিন্তু ভুলো না। আর খুব ভালো লাগলে কিন্তু ফলো করতে ভুলো না। আজকে থালিতে আছে লাউ তরকারি, পটল ভাজা, উচ্ছে সিদ্ধ আর আমের ডাল। ধন্যবাদ সকলকে।